দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থানগত ফলাফল, চাকুরি ও ব্যবসা। চাকুরি ব্যবসা তার দুটোই কিভাবে হবে সেই সম্পর্কে এই ছকটায় দেখাবো। আপনাদের জন্মছকে সেই গ্রহদের অবস্থান যদি দুটো একটা এরকম কানেকশন থাকে তাহলে সেই চাকুরি ব্যবসা করতে পারে। ব্যবসা বলতে দশম ঘর থেকে আমাদের কর্ম দেখা হয় এবং একাদশ থেকে আয় দেখা হয়, আর দ্বিতীয় ঘর থেকে ব্যয় দেখা হয়। লগ্নপতি মাস্ট সে নিজেই, সে ব্যক্তি কী করতে চায় এবং শিক্ষাগত যোগ্যতা থাকতেই হবে। আর তার সাথে বলি গ্রহদের ফলাফল হচ্ছে অনেকটা গুরুত্ব, যদিও আমি ডিগ্রিগত মান বসাইনি। এই যে গ্রহদের বৃহস্পতির ডিগ্রি ভালো আছে, মঙ্গলের ডিগ্রি ভালো আছে, শুক্র ও শনির ডিগ্রি ভালো আছে মাস্ট। কারণ ঘুমন্ত গ্রহ ফল দেয় না, নিষ্ফল গ্রহ ফল দেয় না। রবি এক ছাড়ের মধ্যে আছে, রাহু কিন্তু অনেকটা দূরত্ব কানেকশন আছে। যাই হোক, আমি এই সম্পর্কে বলতে গেলে অনেকটা বড় হয়। গ্রহদের অবস্থানগত ফল নিজেরাই ছকে দেখুন যে যুক্ত গ্রহ কি ভালো ফল দেয়, মিত্রের সঙ্গে থাকলে ভালো ফল দেয়, ঠিক ঘর হিসাবে সে সম্পর্কে অতটা দেখুন। আমরা লগ্ন যেখানে হোক এক ধরবেন, লগ্নে চন্দ্র আছে, তাহলে এই ঘরটা কার? বিষ রাশির ঘর। এই বিষ রাশি ও বিষ লগ্ন, মানে যে লগ্ন সেই রাশি হলো। ওপর লগ্ন লেখা আছে মানে বিষ লগ্ন বিষ রাশি, মানে একে বলা হয় লগ্ন চাঁদা। মানে চাঁদ যেখানে থাকবে তাহলে লগ্ন চাঁদা। লগ্ন চাঁদার কথা অর্থ কি? যার রাশি এক হয়, লগ্ন হয়, একটা লগ্ন চাঁদা বলা হয় যদি সেই চন্দ্র একা থাকে। একা আছে অত তুঙ্গস্থ অবস্থায় আছে, কারণ বিষ রাশিতে চন্দ্র উচ্চস্থ থাকে, তুঙ্গস্থ থাকে। তাহলে সেখানে বিষ রাশি বিষ লগ্নের জাতক একটু হ্যাঁকাতে জেদি, মুখটা গোল, সৌন্দর্যের বাহার, প্রচুর কেনাকাটা খাওয়া দাওয়া রিল্যাক্স করতে চায়। এবারে এই লগ্নে চন্দ্র, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘরে বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে বসে আছে তুঙ্গস্থ অবস্থায়। তৃতীয় ঘর থেকে আমাদের আত্মীয় স্বজন কিছু পরিবেশ দেখা হয়, মানুষের একটা সমাগম। তাহলে সেখানে তৃতীয় ঘরে বসেছে কে? বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থা। সেই বৃহস্পতিকে একাদশপতি। হ্যাঁ, এই বৃহস্পতি হচ্ছে কে? হ্যাঁ, বৃহস্পতি হচ্ছে একাদশপতি। তৃতীয় বসা তুঙ্গস্থ অবস্থায় বৃহস্পতির দৃষ্টি পড়ছে মঙ্গলের ওপরে। মঙ্গল মকর রাশিতে তুঙ্গস্থ থাকে, এটাকে একরকম রাজযোগ সৃষ্টি হলো। তা রাজযোগ মানে রাজার মতো চালচলন, বিলাসিতা হবেই। শিক্ষা অবশ্যই থাকবে, জ্ঞান যথেষ্ট। বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরুদেব, তুঙ্গস্থ অবস্থায় কর্কট রাশিতে আছে। এর একাধিক মানে মানুষের সঙ্গে সম্পর্ক থাকবে। তৃতীয় চতুর্থ ঘরে কেতু আছে, এটা একটা নেগেটিভ। 4 নম্বরে কেতু থাকলে 4 নম্বর ক্ষেত্রে আমার মাতার শরীর খারাপ বা কিছু ক্ষেত্রে প্রপার্টি কেনার দিক থেকে বাধা সৃষ্টি হবে। টাকা থাকলে অনেকে কিনতে পারে না। দেখুন, অনেকে টাকা আছে, আজ কিনি কাল কিনি, বাড়ি করিয়ে করছি, এই ধরনের সমস্যা হয়, কিন্তু কিছু বাধা সৃষ্টি করে। পঞ্চম ঘরে শিক্ষা, পিতা ও প্রেম, সন্তান, সেখান থেকে আমরা দেখব বোধায়িত্ব যোগ সৃষ্টি হয়েছে। এই বোধায়িত্ব যোগ মানে যে কোনো ঘরে থাকলে তার শিক্ষা মানে অবশ্যই হয়। যদি রবি ভালো অবস্থায়, বুধ ভালো থাকে, তাহলে তার মোটামুটি চতুর্থ ঘর থেকে প্রাথমিক আর পঞ্চম ঘর থেকে ভালো শিক্ষা অর্জন করবে। কিন্তু বোধায়িত্বটা খুবই ভালো, কেন রবি নিজের ঘর, না রবি নিজের ঘর নয়, রবি আছে তোমার লগ্নের পঞ্চমে, কিন্তু ঘরটা কন্যা রাশির ঘর। সেখানে আমি একটা পয়েন্ট ভুল করেছি, লগ্ন থেকে আমি 4 নম্বর ঘরে কেতু দেখিয়েছি, কিন্তু বৃহস্পতি কর্কট রাশিতে বসে আছে তোমার রাশিগতভাবে, আর এই যে রবি বুধ বসে আছে কন্যা রাশির ঘরে, কিন্তু লগ্নের পঞ্চমে, পঞ্চম ভাবে থেকে আমরা শিক্ষা প্রেম ও মানে বিচার করি, পিতার সাহায্য। কিন্তু এই পঞ্চম ঘরের বোধায়িত্ব যোগটা যথেষ্ট পাওয়ারফুল লগ্নের পঞ্চমে। এখানে ষষ্ঠ ঘর, ষষ্ঠপতিকে, ষষ্ঠ ঘর থেকে আমরা সরকারি চাকরি কানেকশন দেখি। তার ষষ্ঠপতিটা কি? ষষ্ঠপতি হলো শুক্র, আবার লগ্নপতিকে শুক্র, এই যে বৃষ রাশির অধিপত্য করে শুক্র গ্রহ এবং তুলা রাশির অধিপত্য করে শুক্র। তার ষষ্ঠপতি ও লগ্নপতি, মানে লগ্ন মানে সেই ব্যক্তি নিজে, আর ষষ্ঠপতি শুক্র বসেছে কোথায়? একাদশ ঘরে। আবার কার ঘর? মীন রাশির ঘরে শুক্র তুঙ্গস্থ থাকে। তাহলে ষষ্ঠ ঘরে কানেকশন একাদশে, এই কানেকশনটা হলো চাকুরি করার। অনেকে বলে চাকুরি কিভাবে হয়? ষষ্ঠপতি
একাদশ দশমের কানেকশন থাকলে তারা চাকরি করবেই। এবার যে কোনো পোস্টিং তার বিচারটা একটু গুরুত্বপূর্ণ আছে, যে গ্রহদের কারকতা অনুযায়ী সেই ধরনের চাকরি সে করবে। এবার শুক্র ষষ্ঠপতি হয়ে একাদশ ঘরে বসেছে, মানে চাকরির একটা কানেকশন। এবার একাদশ থেকে আয়, শুক্র তুঙ্গস্থ। এবার দেখুন লগ্নের দশমপতি কে? শনি। শনি কিন্তু শুক্রের মিত্রতা হয়। আমি অনেক ভিডিওতে এই কুণ্ডলী বিচারে বলেছিলাম, শুক্র আর শনি যদি একত্রে থাকে তার জীবনে সে উন্নতি করবেই, দেরি হলেও তার প্রপার্টি, ঘর বাড়ি, গাড়ি অবশ্যই করবে। শনি শুক্র জীবনে একটা পরম উন্নতি দেয়, কারণ শুক্রের সঙ্গে শনির অনেকটা মিত্রতা ভাব। আবার শনি সেখানে শুক্রের সঙ্গে যুক্ত হয়েছে, শুক্র মীন রাশির ঘরে আছে, শনিও মীন রাশির ঘরে আছে, কিন্তু লগ্ন থেকে একাদশ ঘর, এখানে যথেষ্ট পাওয়ারফুল একটা তার যোগদান। মানে এখানে সরকারি চাকরি, ব্যবসাও, বিলাসের ব্যবসাও এই জাতক যুক্ত। তাহলে এখানে মঙ্গল আছে, ভাগ্যের ঘর, লগ্নের 9 নম্বর ঘর বলা হয়, সেখানে কিন্তু মঙ্গল তুঙ্গস্থ, সেখানে ভাগ্যের মঙ্গল সাপোর্ট অবশ্যই দেবে। তুঙ্গস্থ অবস্থা সম্পত্তি, জমি কিনা, এই ধরনের। তাহলে আমাদের জন্মকুণ্ডলী প্রথম দেখতে হবে যে গ্রহরা নিচস্থ আছে না তুঙ্গস্থ আছে, বা সেই গ্রহ মৃত মানে ঘুমাচ্ছে। ঘুমন্ত গ্রহ কাজ দেয় না, নিষ্ফল গ্রহ কাজ দেয় না। এখানে যে কটা গ্রহকে আমি দিয়েছি সব ফলদায়ক, কারণ একমাত্র রাহু কেতু নেগেটিভ কিছু আছে, কিন্তু এখানে বৃহস্পতি কর্কট রাশি থাকার কারণে তুঙ্গস্থ অবস্থাতে বসে আছে, আর শুক্র দৈত্যগুরু মীন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় এই বৃহস্পতি আছে, শুক্র আছে। শুক্র কিন্তু ষষ্ঠপতি, আর এদিকে লগ্নপতি, লগ্ন মাসে নিজের ব্যক্তি, তাই ফলটা ভালো পাবে। আবার শনির সাথে অনেক ভিডিওর মাধ্যমে শনি শুক্র ভালো করে শুনে নিন। আপনার জন্মছকে দেখুন, দেখতে হবে দশম একাদশ বা লগ্নে, তাহলে শনি শুক্র একসঙ্গে থাকলে কি হয়? তার জীবনে উন্নতি দেয়। শনি শুক্র বুধ বা রবি থাকলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা খুব ভালো হয়, যদিও সাবজেক্টটা আরও অনেক গুরুত্ব নক্ষত্র কেন্দ্র দেখতে হয়, কিন্তু সিম্পল বোঝাচ্ছি শনি শুক্র একত্রে ভালো ফল দেবে। রবি বুধ দেহাত্ম যোগ, একটা শিক্ষাগত যোগ্যতা। বৃহস্পতি তুঙ্গস্থ থাকলে তার বিপদ থেকে রক্ষা করা, তার মধ্যে জ্ঞানের একটা বৃহস্পতির যে এগুলো আছে। আর বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর পড়লে এটা বলে রাজযোগ সৃষ্টি হওয়া। যদি আপনার সব নেই, দুটো গ্রহ তুঙ্গস্থ থাকলে, শুক্র তুঙ্গস্থ বা বৃহস্পতি তুঙ্গস্থ থাকলে, আর চন্দ্র যদি ভালো পজিশনে থাকে, তাহলে আপনার জীবনে প্রপার্টি, গাড়ি বাড়ি অনেক দিক থেকে আসতে বাধ্য হবে। বাধা হয় কি কারণে? যদি বৃহস্পতি ঘুমন্ত অবস্থা থাকে, বা বৃহস্পতির ডিগ্রি নেই, 0 ডিগ্রি, বালক অবস্থা 5 ডিগ্রি, 0 মানে সবে জন্মগ্রহণ করেছে, 5 ডিগ্রি মানে সেই গ্রহের ডিগ্রি নেই, সব বালক কাজকে দেবে না। 10 থেকে 12 ডিগ্রি বৃহস্পতি থাকতে হবে। রবির 10 ডিগ্রি ম্যাক্সিমাম, বুধের 12 ডিগ্রি, আর মঙ্গলের 10 ডিগ্রি, এবং শুক্র 12 ডিগ্রি। যদি কোনো গ্রহ ডিগ্রি 28 হয়ে যায়, বিদ্যা হয়ে যায়। তাই বিদ্যা গ্রহ হয়তো শনির সাথে বসে আছে, অনেকে প্রশ্ন আসবে আমার শনি শুক্র একত্রে আছে কিন্তু আমি ফল পাচ্ছি না। শনি হয়তো 28 ডিগ্রি, শুক্র 0 ডিগ্রি, এখানে কিন্তু ফল হবে না, অনেকটা দূরত্ব হলো। তার সাথে বালক ও বৃদ্ধা, কর্মক্ষেত্রে বাধা, কাজ করতে পারবে না, শরীর অলসতা। শনি যদি 0 ডিগ্রি হয়, সেই সব জাতক জাতিকরা মানে অলস হয়ে যায়। শনি যদি 28 ডিগ্রি হয়, লেজি হয়ে যায়। আবার শনি নিচস্থ হলে সে একদম দুর্বল। এই কানেকশন দিতে হবে। শনি যদি রবিযুক্ত হয়, তাহলে সে ফলটা আসে না। তাহলে এখানে আমি চন্দ্রকে দেখলাম, সে ব্যক্তি নিজে কত চাঙ্গা দেখুন। বিষ রাশিতে চন্দ্র তুঙ্গস্থ, আবার নিজেই লগ্ন নিজেই রাশি, লগ্ন চাঁদা। এখান থেকে একটা পয়েন্ট এসে যাচ্ছে। পরবর্তী আরও অন্য পয়েন্ট দেখুন, একাধিক গাড়ি বাড়ি বা ব্যবসা অত চাকরি হওয়ার তত্ত্বগুলো আমি সিম্বলগুলো কিছু তুলে ধরছি। কারণটা হলো অনেক সময় বৃহস্পতি লগ্নের একাদশে, চতুর্থে, পঞ্চমে, নবমে ভাগ্যের ঘরে আছে। আমরা কি বলি? লগ্নে, পঞ্চমে, নবমে ও একাদশে খুব ভালো ফল দেয় যে কোনো শুভ গ্রহ। কিন্তু সেই গ্রহ যদি 0 ডিগ্রি মানে সে জন্মগ্রহণ করেছে, 5 ডিগ্রি বালক, আর যদি 28 হয় বৃদ্ধা, ফল দেবে না। আর মৃত মানে ফুট বিচারে মৃতটাকে
বিচার করতে অনেকটা গুরুত্ব আছে। তাহলে সেই গ্রহ যদি মৃত হয়, বিদ্যা হয়, বালক হয়, কোনোদিন ফল দেবে না, সে যে কোনো গ্রহ। এটা মূল কারণ দেখতে হবে। তাহলে আমি সিম্পল দেখালাম যে চাকুরি কিভাবে হয় ও ব্যবসা কিভাবে হয়। কারণ দশম ঘর থেকে আমরা যেমন কর্ম বিচার করি, 10 নম্বর ঘরটা দেখতে হবে সেই দশমপতি কোথায় আছে। এই যে দশমপতি শনি একাদশ ঘরে বসে আছে, একাদশ আয়ের ঘর, মানে সে কর্ম একাদশ থেকে আয় করবে। কার সাথে? শুক্রর সাথে। শুক্রর যে কানেকশন, শুক্র হলো মানে এক কথায় বলা হয় ভোগী গ্রহ। কিন্তু শুক্রের তো একটা নেচার আছে, দৈত্যদেব গুরুদেব, যে মৃত মানুষকে বাঁচাতে পারে। সেই শুক্রের কানেকশন হলো যত রকমের সাজসজ্জার থেকে আরম্ভ করে ব্যবসা, আরও ভালো ভালো মানে ড্রেসপত্রের বিজনেস। শুক্র দুধের বড় বড় খাটালের বিজনেস, দুধে মানে গরুর যে খাটাল, দুধের ব্যবসা, এই ধরনের শুক্রের প্রচুর ব্যবসা আছে। তাহলে শনি সে লোহা, গাড়ি, এই ধরনের বিজনেস। তাহলে এরা ব্যবসা করতে পারবে এবং চাকুরি করতে হবে। চাকুরি কানেকশন কী হবে? এলো শুক্র ষষ্ঠপতি। যে কোনো চাকুরি করতে গেলে মানে 6 নম্বরে কানেকশন থাকতে হবে দশমের সঙ্গে বা একাদশের সঙ্গে, সে চাকরি করবে। আর লগ্নপতি কানেকশন, মানে লগ্ন মানে শুক্র, এই যে শুক্রকে লগ্ন ধরুন বিশ্ব রাশি, অধিপত্য করে শুক্র, আবার ষষ্ঠপতি, সেই কানেকশনগুলো ছকের মধ্যেই জানালাম। আর মঙ্গলকে কি বলা হয়? মঙ্গল হলো ভূমিপুত্র, যে সম্পত্তি, যার মধ্যে ওই সেনা বাহিনী, পুলিশ, মিলিটারি, এই ধরনের কাজকর্ম তার পক্ষে খুবই শুভদায়ক। মঙ্গল আবার মেডিকেল এই ধরনের তত্ত্বগুলো মঙ্গলের ভূমিকা আছে। মঙ্গল ভাগ্যের ঘরে আছে তুঙ্গস্থ অবস্থায়। যদি আপনার কিছু না থাকুক, দেখা যাচ্ছে যে বৃহস্পতি তুঙ্গস্থ আছে, ভালো অবস্থায় কর্কট রাশির ঘরে বসে আছে। লগ্ন থেকে যদি দশম ঘর হয়, একাদশ হয়, ভালো হবে যদি ডিগ্রি ভালো থাকে। শুক্র যদি ভালো থাকে, তাহলে কয়েকটা গ্রহ নাম বলছি, চন্দ্র, বৃহস্পতি ও শুক্র, এই 3টি গ্রহ। আর শনি যদি ভালো ঘরে বসে থাকে, আপনার ভাগ্য গড়বে, কেউ আটকাতে পারবে না। এই ধরনের তত্ত্ব আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানাবো। যারা জ্যোতিষ নিয়ে চর্চা করে তাদের পক্ষে সুবিধে। আর যেসব ক্লায়েন্টদের আমরা দেখি, তার ছগ্ন অসময় আমি ভিডিওর মাধ্যমে জানাই, কিছু তত্ত্ব জানাই, হাত নিয়ে বিচার করি, বাস্তু নিয়ে বলি। যদি আপনার ছক ভালো আছে, বাস্তু অবশ্যই ভালো হবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় ছক ভালো আছে, হঠাৎ বাড়ি করেছে, বাড়িটা ভুল, অগ্নিকোণে যদি কোনো রকম জলের ব্যবস্থা হয়, ব্যবসা ডুবিয়ে দেবে, এটা মূল কারণ। বা অগ্নিকোণে গেট করেছেন, আপনার হঠাৎ করে ব্যবসা ডাউন হতে পারে। এই ধরনের তত্ত্বগুলো আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমার সাথে তুলে ধরবো। ভালো থাকবেন, লাইক শেয়ারটা করুন। নমস্কার।